নমস্কার বন্ধুরা, সুমিতার হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো এক বাঙালিদের মুখরোচক এক জলখাবারের রেসিপি। তো চলুন, আজ আমি আপনাদের করে দেখাই খুবই পছন্দের বাঙালিদের আলুর চপ। তার জন্য আমি এখানে প্রায় 400 গ্রাম মতো আলু দুই ভাগে ভাগ করে ধুয়ে কেটে নিয়েছি। এবারে পেটে আমি সিদ্ধ করার জন্যে ভালোভাবে একটি কুকার নিয়েছি, তাতে আমি এক এক করে আলুগুলো এতে রেখে দিব। আপনারা চাইলে অন্যভাবে ওইটি ছোট ছোট আকারেও সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমি এরকম দু সাই ভাগ করে আলুগুলো কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার এক এক করে দেওয়া হয়ে গেছে। এরপরে আমি এতে যোগ করব প্রায় যতটা আলু আছে তার একটু কম জল। আর এখানে মশলার জন্য নিয়েছি কিছুটা আদা, কিছুটা রসুন কুচি, বড় সাইজের 4টে পেঁয়াজ কুচি, ফোড়নের জন্যে একটু জিরে হাফ চা চামচ, আর ফোড়ন 5 ফোড়ন যেটা ওটা হাফ চা চামচ, আর নিয়েছি বেশ কিছুটা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটোই আছে। এরপরে আমি যেটা ব্যাটারটা যেটাই আমি করব, মানে চপটা আলুর পুরটা ডুবিয়ে ভাজবো, ওটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি বেসন আপনাদের দেখানোর জন্যে আমি চা চামচে 12 চামচ নিয়েছি। 12 চামচ মানে 200 গ্রাম এখানে আমি বেসন নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে 12 চা চামচ ব্যবহার করেছি। এরপরে আমি এতে যোগ করব একটু ক্রাঞ্চির জন্যে কর্নফ্লাওয়ার। এখানে আমি 3 চা চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার নাও দিতে পারেন। এরপরে দিয়ে দিব 1 চা চামচ লবণ। আমি এখানে পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি, আপনারা মাপের ওপর কম বেশি করবেন। আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, চিলি ফ্লেক্স 1 চা চামচ, এবং সব উপকরণকে আর এখানে দিচ্ছি, হ্যাঁ বন্ধুরা, এই অল্প একটু ক্রাঞ্চির জন্যে খাওয়া সোডা। এটি আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার সব উপকরণকে আমি আগে প্রথমে মাখিয়ে নিব, তারপরে অল্প অল্প করে আমি জল দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। একেবারে পাতলাও না, আর খুব ঘনও হবে না ব্যাটারটা। এইভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো চলুন, ব্যাটারটা আমি সাইডে রেখে আপনাদের পুর কীভাবে করে সেটা আপনাকে দেখাই। প্রথমে আমি একটু মশলাটা ভেজে নিব। প্রথমে আমি প্যানে দিয়ে দিলাম 3 চা চামচ সাদা তেল। ভালো করে গরম করে নেওয়ার পর আমি এতে দিয়ে দিব ফোড়নের জন্যে হাফ চা চামচ ফোড়ন এবং হাফ চা চামচ জিরে। এবং এর ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন ফোড়ন এবং জিরে আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিব কেটে রাখা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দুটোই আছে, যাতে মুখে পড়লে বেশ ঝাল ঝাল লাগে। চপটা যাতে ঝাল ঝাল হয় এই কারণে আমি একটু বেশি পরিমাণ ঝাল ব্যবহার করেছি। এরপরে দিয়ে দেবো খুব মিহি করে কেটে রাখা আদা কুচি, রসুন কুচি, ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিব যাতে করে আমার মশলাটা না লেগে যায়। এরপরে আমি রসুনটা একেবারে না লাল করে এতে আমি যোগ করব কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি। বন্ধুরা, পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে করে মশলার স্বাদটা বেশ আসে। দেখতেই পাচ্ছেন আমি কতটা পরিমাণ পেঁয়াজ ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও দিতে পারেন। পেঁয়াজটা এবং সব মশলার সাথে আমি ভালো করে মাখিয়ে নিব এবং বেশ 2 থেকে 3 মিনিট একেবারে লাল লাল করে ভেজে নেব, যাতে পেঁয়াজ থেকে পেঁয়াজের স্মেল এবং জলটা একেবারে চলে যায়। দিলেই বুঝতে পারবেন যে আমার পেঁয়াজ ভাজাটা বা মশলাটা হয়ে গেছে। এরপরে আমার সেকেন্ড স্টেপে চলে যাব। আলুগুলো দেখুন কত সুন্দরভাবে আমার কুক হয়ে গেছে এবং কত সফটভাবে নরমও হয়ে গেছে।
এরপরে একটি পাত্রে আমি আলুগুলো বের করে নিয়ে আলুগুলো মাখিয়ে নিব। তো এইভাবে আমি আলুগুলো মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত ব্যবহার করতে পারেন, আসলে খুব গরমের কারণে আমি এখানে চামচের মাধ্যমে মাখিয়ে নিচ্ছি। এইভাবে যদি ছাল সমেত আপনারা সেদ্ধ করেন, এইভাবে একটা চামচের মাধ্যমে ভেঙে আলতো করে হাতে ছালটা উঠিয়ে আনলেই উঠে যাবে। এরপর আমি যে পেঁয়াজের মশলাটা করে রেখেছিলাম তাতে আমি দিয়ে দিব মাখিয়ে রাখা আলুগুলো। পুরো আলুটা আমি দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে বেশ কিছুক্ষণ মাখিয়ে নিব। আর হ্যাঁ বন্ধুরা, এই সময় আঁচটা মিডিয়াম রাখতে হবে যাতে করে আলুর পুরটা না লেগে যায়, তখন একটা বাজে স্মেল আসবে এবং খেতেও ভালো লাগবে না। এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি এবং দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে আমি যেহেতু আলুর 200 গ্রাম আছে, আমি এখানে 2 চা চামচ লবণ ব্যবহার করছি। আর দিয়ে দিব এখানে চিলি ফ্লেক্স 2 চা চামচ। ঝালের জন্য আমি আরও কিছুটা চিলি ফ্লেক্স ব্যবহার করছি। এবং আবার আমি সব উপকরণ একেবারে ভালো করে ধীরে সুস্থে মাখিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমার পুরটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কড়াই থেকে কিন্তু পুরটা ছেড়ে দিচ্ছে। এরপরে আমি পুরটা ঠান্ডা করে আমি এইভাবে লেচি আকার করে নিব। একেবারে ছোটও নয়, একেবারে বড়ও নয়, যে যেমন চাইবেন করতে সেইভাবে আমি মিডিয়াম সাইজের করেছি। এবং একটি তেলের পেপার নিয়েছি, পলি নিয়েছি এবং সেটিকে 3 সাইডে কেটে এইভাবে পাতিয়ে নিয়ে তার মাঝখানে আমি লেচিগুলো রেখে একটু কোনো কৌটোর পেছন সাইড বা সামনের সাইডে, ওপর সাইড বা নিচের সাইডে এইভাবে চাপ দিলেই দেখবেন রাউন্ড শেপ চলে আসবে। আর হ্যাঁ বন্ধুরা, একেবারে আলতো হাতে আপনাকে চাপ দিতে হবে, খুব জোর দেওয়া যাবে না, তাহলে ওটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে বাটার, এই বাটারে আমি এই যে আমি আলুর যে লেচি থেকে যে আকার তৈরি করে রেখেছিলাম রাউন্ড শেপে, ওইগুলো বেসনে ডুবিয়ে আমি একেবারে আগে থেকে তেলটা গরম করে রেখেছিলাম। তো এইভাবে একে একে করে আমি দিয়ে দিব আলতো হাতে। খুব চাপ দেওয়া যাবে না এবং খুব জোরেও ছাড়া যাবে না, তেল গায়ে পড়ে আসার সম্ভাবনা থাকে। খুব সাবধানতা অবলম্বন করে এইভাবে একে একে করে আমি গরম তেলে আলুর পুর ভর লাগা বেসনের গায়ে ওইগুলো দিয়ে দিব। একটু পরেই দেখবেন চপগুলো উপরে ভেসে উঠছে। এই দেখতেই পাচ্ছেন যতটা নিচে একেবারে যেটা তলানিতে হয়েছিল ওটা পুরো ভেসে উঠেছে, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আমি একে একে করে একেবারে 5 মিনিট হাতে রেখে কম আঁচে মুচমুচে করে ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এটা মাথায় রাখতে হবে যেন একটু ব্রাউন ভাব আসে। দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে একেবারে আমি চপগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, কোনো গেস্ট এলে অথবা সন্ধ্যের টিফিনে অথবা সকালে যদি এরকম বৃষ্টির ওয়েদার থাকে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম গরম গরম চপ হলে কিন্তু একেবারে জমে যাবে। ছোট থেকে বড় সবাই কিন্তু বলবে আমার যেন আরও একটা দেওয়া হয়। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে বলবেন এবং বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চপগুলো কিন্তু একেবারে মুচমুচে করে ভাজাও হয়ে গেছে এবং একটি আমি ছান্তার মাধ্যমে এগুলো তুলে নিব। কেমন ফুলকো ফুলকো হয়েছে বলুন, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে গরম গরম
চপ বাড়িতে তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিন। আর বাইরে থেকে কেনার কোনো প্রয়োজন হবে না। বাড়িতেই যখন তখন ছোটো থেকে বড় সবাইকেই করে খাওয়াতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা এই রেসিপিটি পুরোটা দেখার জন্য।